থেকে শুরু করে বিল গেটস সবাই হাজির হয়েছেন এই অনুষ্ঠানে। ছিলেন ভারতের আরেক ধনী যেন গোটা বিশ্বকে এক করে দেখালেন আম্বানি। অর্থ থাকলে যে সবকিছুই করা যায় তাই পৃথিবীকে দেখিয়ে দিলেন মুকেশ আম্বানি। মার্ক জাকারবার্গ থেকে শুরু করে বিল গেটস সবাই হাজির হয়েছেন এই অনুষ্ঠানে। ছিলেন ভারতের আরেক ধনী গৌতম আদানিও। শুধু পৃথিবীর ধনীদের নয়, গোটা বলিউডকে রীতিমতো আম জনতার কাতারে ফেলতে পারে যেন শুধু আম্বানিরাই। বলিউডের সব বড় বড় তারকাদের এক বাসে চড়িয়ে বা বিয়েতে সবার ফ্রিতে নাচ, সবকিছুই খবরের শিরোনাম এখন সব জায়গায়। আগামী 12 জুলাই 7 পাকে বাঁধা পড়বেন আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্ট। তবে বিয়ের আগেই প্রি ওয়েডিং অনুষ্ঠানে সবাইকে একের পর এক চমক দিয়েছেন ভারতের ধনকুবের রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। প্রি ওয়েডিং অনুষ্ঠান শুরুর পরিকল্পনা ছিল বেশ কয়েক মাস আগে থেকেই, আর তাই এই অনুষ্ঠান নিয়ে বলিউড তারকাদেরও প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। মাসখানেক আগে থেকেই এই অনুষ্ঠানে পারফর্ম করার জন্য অনুশীলন করতে কয়েক দফা জামনগরে উড়ে গিয়েছেন তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। এখানেই শেষ নয়, অনুষ্ঠান শুরু হওয়ার পর বিয়ের কন্যা রাধিকাকে নিয়ে হাজির হন এই দম্পতি, আর এসব করতে তারা পারিশ্রমিকও পেয়েছেন। রণবীর কত টাকা পেয়েছেন তা জানা না গেলেও আলিয়া প্রায় 1.5 কোটি পারিশ্রমিক পেয়েছেন বলে খবর প্রকাশ পেয়েছে। এদিকে মাত্র কিছুদিন আগে মা হওয়ার খবর সামনে আনেন বলি তারকা দীপিকা পাডুকোন। আম্বানি পুত্রের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্বামী রণবীর সিংকে সঙ্গে নিয়ে জামনগর উড়ে যান দীপি। শুধু তাই নয়, স্বামীর সঙ্গে মঞ্চে নাচতেও দেখা গেছে অন্তঃসত্ত্বা দীপিকাকে। এদিকে যা কেউ ভাবতেই পারেনি যে এমনটাও হতে পারে, তাই ঘটেছে আম্বানির ছেলের প্রি ওয়েডিং এ। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো সবাই, যা সবার নজর কেড়েছে। আর তা হলো 3 খানের একসঙ্গে নাচা। বলিউডের সেরা 3 খান অর্থাৎ সলমান খান, আমির খান ও শাহরুখ খানকে একসঙ্গে নাচতে দেখা গেছে। আলো ঝলমলে এই মঞ্চে সলমান ও শাহরুখ কালো রঙের পায়জামা কুর্তা আর আমির সবুজ রঙের কুর্তা পরে একাধিক গানে একসঙ্গে নাচেন। আর এই দৃশ্য দেখে বলিউড ভক্তদের যেন চোখ ছানা বড়া। এমন কিছু আসলে আম্বানির পক্ষেই সম্ভব। এদিকে শাহরুখ শুধু তার সহকর্মীদের সঙ্গেই পারফর্ম করেনি, স্ত্রী গৌরীর সঙ্গে রোমান্টিক নাচ নিয়ে হাজির হয়েছেন। এছাড়া কন্যা সুহানা, আনন্যা পান্ডে, সানায়া কাপুর ও অমিতাভ বচ্চনের নাতনি নাবিয়া নাবিলি নন্দার সঙ্গে দিয়েছেন এক জমকালো নাচ। তবে বলিউড তারকা যে ফ্রিতে এত সব নাচের অংশ হয়েছেন এমনটাও নয়। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী তিনি আম্বানি পুত্রের প্রি ওয়েডিং এ নাচতে নিয়েছেন প্রায় 2 থেকে 3 কোটি টাকা। বলিউড পাড়ায় বেশ কিছুদিন ধরেই চড়াও ছিল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন। তবে সেসবে পানি ঢেলে দিয়েছেন 3 দিনের অনুষ্ঠানের শেষ দিনে সপরিবারে হাজির হয়ে বচ্চন পরিবার। এদিন অবশ্য বাবা মায়ের চেয়ে বেশি আলো কেড়েছেন কন্যা আরাধ্যা। মায়ের মতোই লাস্যময়ী লাগছিল তাকে। স্টেজে না নাচলেও ক্যামেরায় ধরা পড়েছে মা মেয়ের একসঙ্গে অনুষ্ঠান উপভোগের দৃশ্য। এছাড়াও সাইফ আলী খান, কারিনা কাপুর খান তাদের 2 ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন সাইফের অন্য 2 সন্তান সারা আলী খান ও ইব্রাহিম আলী খানও। সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, সোনাম কাপুর, অনিল কাপুর, অজয় দেবগান, অক্ষয় কুমার সহ আরো অসংখ্য বলিউড তারকা নেচে গিয়ে মাত করেছেন এই অনুষ্ঠান। এদিকে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে দেখা গেছে কন্যা রাধিকা যখন আনন্দের কাছে যাচ্ছিল তখন রীতিমতো সাইড নায়িকা হয়ে দাঁড়িয়েছিল সাইডে। অনুষ্ঠানের শুরুর দিন মার্কিন মুলুক থেকে উড়ে এসেছিলেন পপ তারকা রিয়ানা। তিনি আম্বানির অনুষ্ঠানে পারফর্ম করার জন্য নিয়েছেন শত কোটি টাকা। বলিউড তারকাদের পেছনেও ব্যয়টা কম হয়নি তার। যদিও সবার পারিশ্রমিক সম্পর্কে এখনো জানা যায়নি, তবে পারিশ্রমিক দেখ বা না দেখ, এভাবে পুরো বলিউডকে এক করাটা যেন তাদের কাছে কোনো ব্যাপারই না, তাই যেন বারবার দেখিয়ে দিয়েছেন আম্বানি পরিবার।